আল্লাহ তাআলার প্রতি আমাদের যে নেয়ামতের যে আমাদের শুকরিয়া করতে হয় সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই যে দেখেন এখানে সিরিয়ালে 3টি গাছ 4টি গাছ রয়েছে, 4টি কাঁঠাল গাছ। আসলে এই কাঁঠাল গাছগুলো যে কেউ পরিচর্যা করে এরকম নয়। এই জায়গাটি মূলত এই এক ক্রেতা এই জমিটি কিনেছে প্রায় আরও 12 থেকে 14 বছর আগে। সে হয়তো এখন পর্যন্ত এই বাড়িতেও আসেনি, কিন্তু তার এই কাঁঠাল গাছগুলো যখন একেবারে ছোট ছোট তিনি লাগিয়েছিলেন, এরপর এই যে দেখেন আজকে 3-4 বছর ধরে এই 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 রাস্তার পাশে কাঁঠাল গাছগুলো দেখেন একেবারে এত সুন্দর কাঁঠাল ধরেছে যে একেবারে নিচ থেকে শুরু করে এই উপর পর্যন্ত। আসলে আমরা আল্লাহ তাআলাকে এই আল্লাহ তাআলার প্রত্যেকটি নেয়ামতকে শুকরিয়া জ্ঞাপন করা ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই। দেখেন এই কাঁঠাল গাছগুলো এত সুন্দর কাঁঠাল ধরেছে, আপনাদের দেখাচ্ছি আর একটু সামনে গিয়ে, অপেক্ষা করেন। এই যে দেখেন এই আরেকটি গাছ, এই যে এই গাছটিতে সুন্দর কাঁঠাল ধরেছে। এই যে দেখেন এই বাগানে এই পরিত্যক্ত জায়গাটিতে এই কি পরিমাণ কাঁঠাল ধরেছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে এখান থেকে অবশ্য আলোটা অতটা ক্লিয়ার না, তারপরও দেখাচ্ছি। আমাদের আসলে এই একটু দূর থেকেই দেখাতে হয়। এই যে দেখেন কাঁঠাল প্রত্যেকটি গাছেই পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল এসেছে। এই যে দেখেন একটু ঝুম করে যদি দেখাই, দেখেন আপনার কাঁঠালের কি অবস্থা। এই যে দেখেন কাঁঠালগুলো, অনেক সময় দেখা যায় যে আপনি কাঁঠালের চাষ করেও এই পরিমাণ কাঁঠাল আপনার গাছে নাও আসতে পারে, কিন্তু এই জায়গাটিতে আসলে কেউ এই পর্যন্ত এই মনে হয় না যে কেউ একটু এই কাঁঠাল গাছের গোড়াতে পানি ঢেলেছে। তারপরেও যে কি পরিমাণ কাঁঠাল এখন এই মুহূর্তে, এগুলো সব এই কাঁঠালগুলো মূলত এই হয়তো আমাদের এলাকার মানুষই খাবে। তো দেখা যাবে ধীরে ধীরে এই কাঁঠালগুলো পাকছে আর এলাকার ছেলে মেয়েরা বিভিন্ন সময় কেটে কেটে নিয়ে যাবে, কারণ এই জায়গাটার মালিক আসলে এখানে থাকে না। যিনি তত্ত্বাবধানে আছেন এক মহিলা, তিনিও অসুস্থ। এই যে দেখেন আমরা দেখাচ্ছি। আসলে আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহর কোনো নেয়ামতকে আমরা কখনোই অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ যার রিজিকে যতটুকু আছে সেখানে আসবে। এখানে কোনো পরিচর্যার কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা ইচ্ছে করলে একেবারে এই আপনার মরুভূমিতেও ফসল ফলাতে পারেন পর্যাপ্ত পরিমাণে। আবার দেখা যায় যে এই আপনি পরিকল্পিতভাবে কোনো ফসল করেছেন, অথচ এখানেও আপনার অনেক পানি সার গোবর দেওয়া সত্ত্বেও কোনো প্রকার ফল আসবে না। তারই একটি প্রমাণ আজকে এই গাছগুলো। আসুন আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো। আপনারা এই পর্যন্ত আর 1 মিনিট অপেক্ষা করুন। আমরা আজকে বাউগান বাইতুন নূর জামে মসজিদ, যেই মসজিদটিতে আমি নিজে রোপণ করেছি 4টি নারকেলের চারা। এই যে দেখেন এই মসজিদটি ঢাকা মহানগর উত্তরের 44 নং ওয়ার্ডের একটি জামে মসজিদ। এই মসজিদটি প্রায় 5 কাঠা জায়গার উপর নির্মিত। এই মসজিদটি 2002 সালে প্রতিষ্ঠিত। এরপর ধীরে ধীরে এই মসজিদটি আপনার আমরা তৈরি করেছি জনগণের সাহায্য সহযোগিতায়। এই যে দেখেন এখানে মোট 4টি নারকেলের চারা, এইখানে মোট 4টি নারকেলের চারা রোপণ করা হয়েছে। এই 4টি চারা আসলে এর বয়স যদি আমি আপনাদের কাছে বলি হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। এর বয়স মাত্র 1.5 বছর এই নারকেলের চারাগুলো। এই নারকেলের চারাগুলোতে আমরা প্রথমত বিভিন্ন ধরনের আপনার সার দিয়েছি, বিশেষ করে বেশিরভাগ সার প্রদান করেছি আপনার হলো ড্যাপ সার। এই যে দেখেন গত 1.5 বছরে চারাগুলো প্রায় এখন বর্তমানে এই নিচের অংশটা 1.5 ফিট হবে, আর যে বাগাগুলো যেগুলো ডালপাল এগুলো প্রায় 20 ফিটেরও অধিক হবে। এগুলোকে বলা হয় ভিয়েতনামি নারকেলের চারা। আসুন আমরা আজকে এই গেট খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ভিয়েতনামি নারকেলের চারা, এই চারাগুলো, এই ভিয়েতনামি নারকেলের চারার একটা গুণ সেটা হচ্ছে মাত্র 3 বছরে এর ফলন আসবে।
তো আমরা আশা করি আপনাদের দোয়ায়, সহযোগিতায় এবং আল্লাহ তাআলার যদি নেয়ামত থাকে, অবশ্যই ইনশাল্লাহ হয়তো আগামী 3 বছরের মধ্যে এই নারকেলের চারা থেকে আমরা হয়তো নারকেল পাবো, এবং এটা পূর্ণ বয়স্ক হলেই নারকেল আসা শুরু হবে। এই যে দেখেন, আর এখানে রোপণ করেছি আমরা বিভিন্ন ধরনের ফুলের চারা। এই যে বাগানে ফুল ফুটেছে, এই যে দেখেন। আপনারা ইচ্ছা করলে এই যাদের এই মসজিদ আছে কিংবা ছোটোখাটো জায়গা রয়েছে, তারা ইচ্ছা করলেই কিন্তু আপনার বিভিন্ন ফলের চারা, তারপর আপনার ফুলের চারা লাগাতে পারেন। এই যে দেখেন খুব সুন্দরভাবে ফুল ফুটেছে। আসলে এই মসজিদে এলে এই নারকেলের চারা এবং ফুলের চারাগুলো দেখলেই আমাদের মন জুড়িয়ে যায়। তার কারণ এত সুন্দর একটি পরিবেশ, এই অল্প জায়গার ভেতরে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করাটা আসলে খুব একটি টাফ ব্যাপার। তারপরও আমরা চেষ্টা করেছি যে এই নারকেলের চারাগুলো যাতে সহজেই বেড়ে ওঠে, যার কারণে আমরা এই যে দেখেন রঞ্জনের চারা লাগিয়েছি। রঞ্জন ফুল ফুটতে শুরু করেছে, এই যে ফুল ফুটতে শুরু করেছে। আর এই যে চারাগুলো, যারা আমাদের এই উত্তর ঢাকা মহানগর উত্তরের শেষ প্রান্ত এই 44 নং ওয়ার্ডে আসেন, তাদেরকে এই আমি স্বাগত জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমাদের এই মসজিদটি আপনার এই এসে প্রদর্শন করার জন্য। এবং আমাদের এই মসজিদে এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে। আমরা ইনশাল্লাহ এই আগামী 6 মাসের ভেতরে আমাদের যে এই মসজিদের যে উপরের যে দ্বিতীয় তলাটার কাজ শুরু করব। যারা পারবেন অবশ্যই আমাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই মসজিদটির কাজ করার জন্য। এই যে দেখেন আমাদের মসজিদটি আপনাদের দেখাচ্ছি, এটা বাওগান বাইতুন্নুর জামে মসজিদ। খুব সুন্দর একটি মসজিদ, যদিও সেই অবকাঠামোটা অনেক আগের, তারপরও ইনশাল্লাহ অনেক মসজিদের চেয়েও এটা অনেক সুন্দর। আমরা চেষ্টা করেছি এটার সুন্দর বৃদ্ধি করার জন্য। এই যে দেখেন মসজিদের যে মিনার নেই, তারপরও আমরা বেশ উঁচুতে এই মাইকগুলো লাগিয়েছি, প্রায় 2 তলারও উপরে হবে, 3 তলা উঁচুতে এরকম হবে এই মাইকগুলো লাগিয়েছি। আর আমি আরেকটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের অজুখানাটা এই বাওগান বাইতুন্নুর জামে মসজিদের যেই অজুখানা, এই অজুখানাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো বাওগান বাইতুন্নুর জামে মসজিদের অজুখানা। এই যে দেখেন খাটিয়া, যেটাকে লাশ নেওয়া হয় এবং লাশ গোসল করানোর জন্য যেই খাটিয়াগুলো, এই যে খাটিয়া। আর এই খাটিয়াটা ছিল আমাদের একেবারে পুরাতন। যাদের ছোট মসজিদ আছে, যারা খাটিয়া কিনতে পারেন না, আমাদের কাছে চাইলে আমরা এই খাটিয়াটা আপনাদেরকে দিয়ে দেব। আমাদের এটা পরিত্যক্ত পড়ে আছে আজকে অনেক দিন ধরে। আমরা আসলে এটা দেওয়ার কোনো লোক পাচ্ছি না, আমরা কোথায় দেব, কাকে দেব। যদি কারো প্রয়োজন হয় আমাদের এই ভিডিওতে মেসেঞ্জারে আপনার মেসেজ করতে পারেন যে কোনো বিষয়ে, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব এটা দিয়ে দেওয়ার জন্য। আজকে মসজিদের এই যে বাগানটার পূর্ণাঙ্গ ভিডিওটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন বাগানের ভিডিওটা, এই যে ভিডিও বাগানে। আর মসজিদটা প্রায় 50 ফিট লম্বা, 60 ফিট হবে, 65 ফিট হবে, টোটাল 65 গোল স্কোয়ার। প্রায় এখানে 5 কাঠা জমির উপর নির্মিত এই মসজিদটি। আমি সকলকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই মসজিদে সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।